আজকের যে ঘটনা ঘটলো, এই ঘটনায় রাখাল রাহা নামের সম্পৃক্ততা কতটুকু, তার আগে আমি জিজ্ঞাসা করছি রাখাল রাহা ভাইকে, আপনার নাম সাজ্জাদ, এই নামটা লুকায়ে আপনি রাখাল রাহা রেখেছেন, আপনি কোন এজেন্সির হয়ে কাজ করছেন? কোন দেশের গোয়েন্দার স্বার্থ হাসিল করছেন? আপনার নাম সাজ্জাদ থেকে রাখাল রাহা হলো কেন? আমরা দীর্ঘদিন ভেবেই রেখেছি যে আপনি একজন হিন্দু ধর্মের লোক। অদ্ভুত একটা গাছ রাখাল রাহা বই দিয়ে দিয়েছে গাছ। একটাতে হিন্দু, একটা বৌদ্ধ, একটা খ্রিস্টান, আর একটাতে দিয়েছে আদিবাসী। আমার কথা হলো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা বাঙালি, তাই না? আদিবাসী যে নামটা একটা পাতা লিখলেন, এই পাতার মধ্যে আদিবাসীরা হিন্দু আছে না? আদিবাসীরা খ্রিস্টান আছে না? আদিবাসীদের মধ্যে ওমর ফারুক আছে না? আছে না? এই যে লিখছেন আদিবাসী, তাহলে আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিমের পাশাপাশি আরেকটা পাতা লিখে দিলেন আদিবাসী। ভাই, বাঙালি নামের পাতা কই? রাখাল রাহা, বাঙালি পাতা খেয়ে ফেলেছ? বাঙালি পাতা খেয়ে ফেলেছ? লোকটা একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করেছে, শয়তানি করে এরকম একটা গাছ আঁকিয়ে বইয়ের কভারে দিয়ে লিখেছে পাতা ছিঁড়বেন না। হ্যাঁ, পাতা ছিঁড়বে না। কত বড় উস্কানি দিয়েছে! ও জানতো যে একদিন না একদিন এটা নিয়ে বিবাদ হবে এবং একদিন না একদিন এটা নিয়ে মাথা ফাটা হবে, রক্তারক্তি হবে। আজকে বাংলাদেশের একজন নাগরিক আহত হলো, বাঙালি, আবার পাহাড়িও কয়েকজন আহত হলো। এই ঘটনার জন্য আপনি কাকে ধরবেন? কার গলায় দড়ি দিবেন বলেন? কাকে ধরবেন? যেই বাঙালি শিক্ষার্থীরা বলছে আমরা আদিবাসী, আবার পাহাড়িরা বলছে আমরা আদিবাসী, তো কাগজ কলম নিয়ে বসেন না। এই ভূখণ্ডে কারা আগে এখানে আদিবাসী? কারা আগে এখানে আদিবাসী? কারা এখানের নাগরিক? কারা অন্য জায়গা থেকে আসছে? কারা মায়ানমার থেকে আসছে? কারা ভারত থেকে আসছে? কারা মঙ্গোলিয়া থেকে আসছে? বের করেন না। বের করতে সমস্যা কোথায়? ডিবেট করেন, আসেন ডিবেট করি। আমরা যদি পাই যে পাহাড়ের কোনো জাতি গোষ্ঠী বাঙালিদের চেয়ে 200 বছর আগে আসছে অথবা 1 বছর আগে আসছে, দেব আদিবাসী স্বীকৃতি। সমস্যা আছে? আদিবাসী এই শব্দটা কি? শব্দটা মানে যদি শব্দগত অর্থ করা হয়, মানে যে এখানে বসবাস শুরু করেছে, নাকি যে এখানের ভূমিপুত্র। হ্যাঁ, তাহলে এই ভূমিতে জন্ম নেওয়া কে, আর কে ওই মায়ানমারের ওখান থেকে দৌড়ানি খাইয়ে বাংলাদেশে আসছে? এটা এভাবে বলতে হচ্ছে কেন? এই শব্দটা সমস্যা করছে। আমি বলছি যে একজন খোরাকে খোরা বললে খুব খারাপ লাগবে, তেমনি ক্ষুদ্র জাতি গোষ্ঠীকে ক্ষুদ্র বললে হয়তোবা খারাপ লাগবে। তো ডিবেট করেন, একটা সম্মানজনক নাম দেন, কিন্তু এটা কেমন নাম দিচ্ছেন যেটা এখানের সত্যিকার অর্থে যারা আদিবাসী তাদের উপর আঘাত আসতেছে? এইখানে তো একটা শব্দগত সমস্যার কারণে, মানে এখানে যারা শুরুতে সত্যিকার অর্থেই ভূমিপুত্র এখানের, সেই ভূমিপুত্ররা তো মনে করবে যে আমাদের এই অঞ্চল বিচ্ছিন্ন করতে চায়। চলছে না চেষ্টা? বলছে না পাহাড় আমার চাই? আমার শ্বশুর সিরাজগঞ্জে জন্ম, নদী ভেঙে গিয়ে সে পাবনায় গিয়ে তার বাবা গিয়ে এখানে বাড়ি করছে, পাবনা থেকে আবার খুলনা গিয়ে বাড়ি করছে, তাই না? তাহলে বাংলাদেশের প্রত্যেকটা জেলার নাগরিক এক জেলা থেকে আরেক জেলা যেতে পারে, তাই না? তাহলে মানে পাহাড়কে একটা আলাদা ক্ষেত্র বানিয়েছে যে এখানে বাংলাদেশের কেউ যেতে পারবে না, তাই না? এটা বাংলাদেশের অংশ না, এটা বাংলাদেশের অংশ না। পাহাড়ের কেউ সমতলে এসে চাকরি করে না, পাহাড়ের কেউ ঢাকায় এসে থাকে না, পাহাড়ের কেউ বগুড়ায় গিয়ে থাকে না। পাহাড়ের যে লোকগুলো তাদের হলো ওই ফেনী নোয়াখালীতে এসে জায়গা কেনা নিষিদ্ধ। পাহাড়ের বাইরেকে বলি, তোমাদের জমির মালিক রাজা, নাকি রাজা, তারপরে বিভিন্ন প্রতিনিধি তাদেরকে বানিয়ে দেওয়া হয়েছে, তোমরা জমির মালিক না। তোমরা কোনোদিন প্রশ্ন করছো যে তুমি যেখানে ভোগ দখল করছো সেই জমির মালিক একটা রাজা কেন?
কখনো জিজ্ঞাসা করছো তোমরা এটা? সেটা তো জিজ্ঞাসা করনি। তোমার জমি ওই রাজা বিক্রি করছে একজন বাঙালির কাছে, রাজা টাকা নিচ্ছে, তাকে ধরতে পারো না? হ্যাঁ, জমিদার বিক্রি করছে, তাকে ধরতে পারো না? সে তোমার জমি বিক্রি করছে, তাই না? তোমার জমি তুমি বছরের পর বছর তোমার বাবা থেকেছে, দাদা থেকেছে, তোমার একটা কাগজ নাই, তুমি কাগজের জন্য আন্দোলন করতে পারো না যে এটা তোমার জমি, তোমার ভোগ দখলে আছে? ওই রাজা কেন তোমার নাগরিকের অধিকার নিছে? আমরা সারা বাংলাদেশে জমিদারের কাছ থেকে নাগরিকরা জমি মালিকানা বুঝে পেয়েছে, যারা যেটা ভোগ দখল করতে তারা সেটা পেয়েছে। তা পাহাড়ের যে নাগরিকগুলো রয়েছে, তোমরা কখনো জিজ্ঞাসা করনি তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যে জায়গাটা ভোগ করতেছে, এইটা একটা রাজা দখল করে আছে কিভাবে? রাজার নামে কিভাবে? রাজা কেমনে তোমার জমি বেচে? কোনোদিন জিজ্ঞাসা করছো? বাঙালিরা তোমার মাথায় বাড়ি দিচ্ছে না এই রাজারা তোমার মাথায় বাড়ি দিচ্ছে? বলো। আজকে আরো অনেক ডিবেট রয়েছে পাহাড় বিষয়ে, অনেক ডিবেট রয়েছে, কিন্তু আমি এই রাখাল রাহা সাহেব তার বিষয়ে জনগণের কাছে বিচার দিচ্ছি যে সে কোন দেশের এজেন্ট হয়ে এই সাজ্জাদ নামের লোকটা রাখাল রাহা হলো, কবে থেকে হলো আপনারা তদন্ত করবেন। আমি জাস্ট সে একটা দিয়াশলাইয়ের কাঠি পুরা এলাকাতে জ্বালায় পুরো সাক্ষাৎ করে দিতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত আজকে এই রাখাল রাহা ভাই কিনা আপনারাই বলেন।